আপনি বয়ান তৈরির কথা বললেন, বিএনপির কয়েকজন নেতা আমার অনুষ্ঠানে বলেছেন যে তাদেরও বিরুদ্ধে এরকম বয়ান তৈরি করা হয়েছে, কোথাও যে কোনো অপরাধ হলে সেটাকে একটা ইউনিয়ন পর্যায়ের কর্মী অপরাধ করলেও সেটাকে এমনভাবে ফলো করে বলা হয়েছে যেন আমাদের কেন্দ্রীয় নেতার অপরাধের সমতুল্য, সেভাবে বলা হয়েছে এবং বিরোধী জোট থেকেও এটা করা হয়েছে। সেই প্রসঙ্গে আপনি বলবেন কিনা আমি শুনতে চাই। আর এখানে একটি প্রসঙ্গে এসে যে আপনি বলছেন যে নির্বাচন কমিশনে আপনারা ঠিক দিচ্ছেন যে খরচের হিসাবটা সবাই দিচ্ছে না, নরমালি দেয়ার অধিকার হচ্ছে সবাই চায় হচ্ছে নির্বাচন কমিশন। আপনি ওনাদের হচ্ছে পার্টি ছিল, ওনাদের পার্টিও কিন্তু জমা দিয়েছে, ইলেকশনের পরে দিতে হয় এবং প্রতি বছর একটা দিতে হয় রিনিউ করার জন্য। পার্টির যে কিছু নির্দিষ্ট আপনাকে যে রেজিস্ট্রেশন দিল, যেমন আপনি যদি একটা ট্রাস্টের রেজিস্ট্রেশন করেন তাকে কিন্তু আপনার বছর শেষে কি বলে একটা ফার্মে অডিট করে জমা দিতে হয় তার রিপোর্টটা। ঠিক একই স্টাইলে প্রতিটা পার্টি যারা রেজিস্ট্রেশন হয় তাদের কিন্তু জমা দিতে হয় কিভাবে। এবং এটা দেয়া শুরু হয়েছে, কতটুকু আসলে যথার্থভাবে হচ্ছে এটা আমরা জানি না। আমার প্রশ্ন আতিক যে আমরা সকল দলের কাছ থেকে জানতে চাই যে গোপন ডোনার বলে তো কোনো কিছু থাকা উচিত না। নাগরিক হিসেবে তো আমার জানার অধিকার আছে আজকে যে দলগুলো আছে সেই দলগুলো কাদের কাছ থেকে টাকা নিয়ে দল পরিচালনা করছে, কোনো কালো টাকার মালিক এসে দিচ্ছে কিনা বা কোনো পতিত আওয়ামী লীগ দিচ্ছে কিনা, আমরা তো সেই জিনিসগুলো জানতে চাইতে পারি, মানে কোনো অপরাধের কাছ থেকে নেওয়া হচ্ছে কিনা। অবশ্যই আমি বলি ফেয়ার, ফ্রি, ফেয়ার, অ্যাকাউন্টেবল অবশ্যই কোয়েশ্চেন করবেন। কোয়েশ্চেন ইজ এ বেসিক থিং, ফিলসফির বেসিক ইস্যুয়ালি কোয়েশ্চেন করা যে আপনি রুটে যেতে চান, আসলে টাকাটা পাইলা কোথায়। আর আমি অনেস্টলি বলি ধরেন আমি পার্টিতে টাকা দিই, এখন আমি কি পাবলিক প্লেসে বলবো আমি কত টাকা দিই। আমরা যেটা পার্টিতে পিসি মেম্বার বলে যে টপ আমরা 15-17 জন আছি, আমাদের কিন্তু নির্দিষ্ট একটু ফি পার্টিতে দিতে হয়, কারণ পার্টির কিছু জায়গায় চালাইতে হয় আমাদের, যেমন বিশেষ করে আমাদের পার্টি অফিস আছে, মিনিমাম ফাংশনের জন্য টাকা দিতে হয়। আর আমার কোয়েশ্চেন ছিল, আমি যখন এর আগে ইউনিভার্সিটি পড়াতাম তখন ওখানে আমি ওখান থেকে পার্টিতে টাকা দিতাম, এখন আমি বেতন পাই সেখান থেকে আমি কিছু টাকা দিই। আমাদেরকেও কিন্তু অনেক ব্যবসায়ী উনিকে চলতো, সবাই ব্যবসায়ীরা কিন্তু কিছু না কিছু ভালো ব্যবসায়ী আছে, তারা কিন্তু আমাদের সাপোর্ট করে, এটা অনেস্টলি স্পিকিং। এবং আমরা এই কথাটাই বলি, আমি এই কথাটাই বলি যে আমি কিন্তু সৎ থাকতে চাই, আমাদেরকে সাপোর্ট করেন যেন আমরা সৎ থেকে এমপিগিরি করতে পারি। এই জায়গাটা থেকে অনেক ভালো মানুষ আসে এই পার্টিগুলোতে, কিন্তু সব পার্টিতেই যেটা বলতেছেন, একটা তো বিএনপি তো একটা 50 বছর হয়ে গেছে, বিভিন্ন সময় ক্ষমতা ছিল, তাদের ক্ষমতার সাপোর্ট নিয়ে অনেক ব্যক্তি দাঁড়িয়েছে, ব্যবসা দাঁড় করেছে, সুতরাং তারা ডোনেট করলো, ইটস ইজি ম্যাটার। বাট দ্য নিউলি ফর্ম পার্টি তাদের জন্য কিন্তু স্ট্রাগল করে কিন্তু তারা করে, এই হিউজ টাকা হয়েছে। আর বাংলাদেশের আপনি যদি সব কিছু কিন্তু আমরা